সিগারেট সেবন বা তামাক দ্রব্যাদি সেবনে তার হচ্ছে টেনশন কমে, মাথায় ডোপামিন রিলিজ হয়, তার হচ্ছে আলাদা একটা শান্তি সুখ ফিল হয়। কিন্তু এটা অবশ্যই সাময়িক, এটা অবশ্যই সাময়িক। সে যখন সেবন করতেছে ওই সময়ের বা হচ্ছে আপনার ওই সময় থেকে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, কিন্তু এটা যে ক্ষতিটা এটা কিন্তু হচ্ছে স্থায়ী, ক্ষতিটা কিন্তু স্থায়ী। তার হচ্ছে কিডনি, তার হচ্ছে আপনার ফুসফুস, হার্ট, ব্রেন, এগুলো ক্ষতি করে। আর আমরা তামাকের ক্ষতি সম্পর্কে সবাই অবগত আছি, সবাই জানে, মোটামুটি কেউই জানে না এমন কেউ নাই যে তামাকের ক্ষতি, কিন্তু হচ্ছে মানুষ তাও ছাড়তে পারতেছে না এই সাময়িক শান্তিটার জন্য। তো আর বাংলাদেশের প্রেক্ষিতে বললে এখানে কিন্তু তামাকের জন্য কঠোর আইন আছে, কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না, কারণ হচ্ছে এখানে আপনাদের মানে মেজরিটি পার্সন এখন বর্তমানে তামাক সেবন করে। হ্যাঁ, তো মেজরিটি পার্সনের উপরে আমরা চাইলে একটা আইন আরোপ করতে পারি না, শাস্তির আয়ত্তে আনতে পারি না। এই জন্য আমরা চাই যে এটাতে করটা বৃদ্ধি করা হোক, যাতে এটা তাদের হাতের নাগালের বাইরে চলে যায়। এতে করে হচ্ছে ওই মেজরিটি পার্সনের ক্ষতিটাও হলো না, মানে তারা বলতে পারলো না যে আমাদের দাবিটা কেন নিতেছে না বা আমাদেরকে কেন তামাক সেবন করতে দিতেছে না। দাম বৃদ্ধি করার কারণে তারা অটোমেটিক সেটা ছেড়ে দিবে, তাদের এটা ব্যবহার কমে যাবে। এই জন্য হচ্ছে আমাদের এই ইয়াটা। আচ্ছা, এই তামাক আসলে তরুণ সমাজে আসলে কেমন ইফেক্ট ফেলতেছে বলে মনে করেন? তরুণ সমাজের কথা যদি বলি, আসলে শারীরিক ক্ষতি সবার জন্যই ক্ষতিকর। হ্যাঁ, তারা হচ্ছে দেখা যাচ্ছে তাদের আয়ু কমে আসতেছে, তারা এটার প্রতি আসক্ত হওয়ার কারণে তারা আদার্স অ্যাক্টিভিটিতে না গিয়ে তারা সবসময় একটা ব্রেক পাইলে মানে ক্লাসের মাঝখানে, যেমন আমি নিজে দেখি আমাদের ক্যাম্পাসে ক্লাসের মাঝখানে যখন ব্রেক পায়, হ্যাঁ, অনেকে আমরা ওখানে বিভিন্ন আলোচনা করি, খেলাধুলা করি, বা হচ্ছে আমরা ঘোরাফেরা করি, বা হচ্ছে আমরা পড়ি, কিন্তু তারা হচ্ছে যা সিগারেট খেতে চলে যায়। হ্যাঁ, বা হচ্ছে তারা সিগারেট একটা নিয়ে বা হচ্ছে বিভিন্ন তামাক অন্যান্য দ্রব্যাদি নিয়ে তারা হচ্ছে ব্যস্ত থাকে, বা এগুলো করে তাদের ব্রেনটাও ড্যামেজ হচ্ছে, পড়ালেখার প্রতি মনোযোগটাও যাচ্ছে। হ্যাঁ, তারা যেহেতু পড়ালেখায় ওরকম পাচ্ছে না, মানে হচ্ছে টেনশন কমানোর জন্য যেহেতু তারা ওটা সেবন করতেছে, তারা ওটাতেই থাকতেছে, ওটার আড্ডাতে, টঙ্গে, বিভিন্ন জায়গায় তারা বেশি সময় স্পেন্ড করতেছে। আর শারীরিক অসুস্থতা বা শারীরিক দুর্বলতা তো আছেই, এটাই হচ্ছে মেনলি তরুণ সমাজকে ইফেক্টিভ করছে। এটা আর্থিকভাবে কেমন একটা ফ্যামিলিকে? আর্থিকভাবে তো অবশ্যই, কারণ একটা বর্তমানে যদি একটা তরুণের কথাও যদি বলি, 16-17 বছরের একটা ছেলেও যদি বলি, হ্যাঁ, তাকে হয়তো সর্বোচ্চ দিনে 50 টাকা, 100 টাকা বা হচ্ছে 200 টাকা হাত খরচা দেওয়া হবে। সেখানে যদি সে 1 প্যাকেট সিগারেট খায়, হ্যাঁ, সে যদি 100, 200, 300 টাকার সিগারেট খায়, তাহলে সে অবশ্যই এটা একটা ফ্যামিলির জন্য বার্ডেন হচ্ছে। কারণ একজনের একটা স্টুডেন্টের পড়াশোনার পিছনে কিন্তু বাৎসরিক খরচা লাখ টাকার উপরে, তার উপরে তার সিগারেট যদি ডেইলি 200 টাকার সিগারেট থাকে, তাহলে আপনারাই বুঝতে পারতেছেন এটা আর্থিক কীরকম। আর যেমন নিম্ন আয়ে যারা আছে, যেমন রিক্সা চালক, বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, বা নিম্ন আয়ের দোকানদার, হ্যাঁ, এরা যারা আছে, এরাও কিন্তু সিগারেটে প্রচুর আসক্ত। এদের সবারই একটা কথা যে আমাদের টাকা নাই, আমাদের খাওয়ার জন্য খাবার নাই, কিন্তু সবার হাতে দেখবেন একটা সিগারেট। একটা রিক্সা চালককে 10 টাকা ভাড়া কম দিলে তার অনেক ক্ষতি হয়ে যায়, কিন্তু সে ওই 10 টাকা নিয়ে গিয়ে কিন্তু সিগারেটই খাইতেছে, সে কিন্তু 10 টাকা নিয়ে যে একটা বন খাইতেছে না। তো এটা অবশ্যই আর্থিক দিক দিয়ে তাদেরকে অনেক ক্ষতি করতেছে, সবার জন্য আর্থিক দিক দিয়ে ক্ষতি করা।